একটি শহর যা একসময় ছিল প্রাণচঞ্চল, রাজকীয় জৌলুসে ভরা, কিন্তু তারপর হঠাৎই হারিয়ে গেল সময়ের মাটির গভীরে। রাজপ্রাসাদের সোনালি দেয়াল, কারিগরদের কর্মশালা, রাজপথের ব্যস্ততা, সবকিছু যেন এক ঝাপটায় মিলিয়ে গেল বালির সাগরে। আজ থেকে ৩,৫০০ বছর আগে মিশরের সূর্য দেবতা আতেনের নামে গড়ে ওঠা এই শহর ছিল এক বিস্ময়ের আধার। কিন্তু সময়ের এক ভয়ঙ্কর ছোঁয়ায় এটি অদৃশ্য হয়ে গেল পৃথিবীর বুক থেকে। কেউ জানত না এত বছর ধরে মরুভূমির নিস্তব্ধতার নিচে বিশাল এক নগরী ঘুমিয়ে রয়েছে। এবং এখন এক আশ্চর্য সন্ধানে ইতিহাসের ধুলোমলিন পর্দা সরিয়ে নতুন করে জেগে উঠেছে সেই হারানো শহর। প্রত্নতাত্ত্বিকদের হাতের আঘাতে বালির স্তর উঠে আসছে, আর উন্মোচিত হচ্ছে এক বিস্ময়কর নগরীর অস্তিত্ব, যা কিনা ফেরাউনের শহর ছিল। কিন্তু কিভাবে হারিয়ে গেল এই শহর? কেন এটি ধ্বংস হয়ে গেল? এর প্রতিটি ইট, প্রতিটি অলিগলি কি কোনো রহস্যের বার্তা বহন করে? জানতে চলুন ফিরি 1000 বছর পেছনে, সেই সময় যখন এই শহর ছিল জৌলুসে ভরা আর ফেরাউনদের রাজত্ব ছিল চরম শিখরে। এই শহরটির নাম দাজলিং আতেন। এটি ছিল মিশরের ইতিহাসে পাওয়া সবচেয়ে বড় নগরী, যা নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব 1340 সালে ফেরাউন আমেনহোটেপ তৃতীয়ের শাসনামলে। গবেষকরা বলছেন এই নগরী পশ্চিম লুক্সেরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়েছিল, যদিও এখন পর্যন্ত শুধু একটি অংশই আবিষ্কৃত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে এটি আরও উত্তরে ও পশ্চিমে বিস্তৃত। জাহি হাওয়াসের মতে এটি এতদিন হারিয়ে যাওয়া শহর হিসেবেই পরিচিত ছিল, কারণ কেউ ভাবতেই পারেনি যে এটি খুঁজে পাওয়া সম্ভব। প্রত্নতাত্ত্বিকরা এই শহরের বিভিন্ন স্থানে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন পেয়েছেন, যা প্রাচীন মিশরের জীবনযাত্রা সম্পর্কে অমূল্য তথ্য দিচ্ছে। পাথরের তৈরি বাড়ি ও রাস্তা, মৃৎশিল্প, রত্নপত্র ও পুঁতির নকশা, যা প্রাচীন শিল্পকলার উন্নতির প্রমাণ দেয়। মানব কঙ্কাল, যা প্রাচীনকালের জীবনযাত্রা ও সামাজিক বাস্তবতার ইঙ্গিত বহন করে। গবেষকরা মনে করছেন এই শহর শুধুমাত্র আবাসিক এলাকা ছিল না, বরং এটি ছিল শিল্পক্ষেত্র ও প্রশাসনিক নগরী, যেখানে হাজারো কর্মজীবী মানুষ ছিলেন, আর এখানেই বসেই নেওয়া হতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত। অর্পিতা জাহান, RTV।